আছেন আমার বুকটা আছেন আমার ব্যবস্থা হিন্দিকার হাইকোর্টে যিনি আমার করবেন আমি পাপি তিনি জানি না তোমার থাকতে মনা আছেন আমার বুকটা আছেন আমার ব্যবস্থা আছেন আমার বুকটা আছেন আমার ব্যবস্থা হিন্দিকার হাইকোর্টে যিনি আমার করবেন আমি পাপি তিনি জানি না তোমার থাকতে মনা আমি পাখি তুমি পরিবেশ আপনাদের আগমন চরণ ধুলি দেওয়ার যারা মাহফিলটা ধন্য করেছেন আমি চামড়া কাইটা দিয়েও আপনাকে ঋণ শোধ করতে পারব না। আপনাদের সন্তান হিসাবে যতটুক সামনে দোয়া আশীর্বাদ করে বাড়াই দিয়েছেন অতটুক বাড়তে পেরেছি। এখন একটা দোয়া চাই মানিকগঞ্জের কোনো তরিকতের কোনো কলঙ্ক যেন আমার দিয়ে না হয়। পালাটা ইলমে নবদ এলমে বেলায়েত এলমে নবদ দেওয়া হয়েছে আমাকে, বেলায়েত দেওয়া হয়েছে জনাবা শিরিন সরকার শিরিন দেওয়ানকে। মিউজিকের মধ্যে যাওয়া আসা সীমাবদ্ধ রাখবেন। আমরা যে চান্দাটা নিচে এসে বসলাম এই মাহফিলটার একটা নাম আছে, এটা তরিকতের মাহফিল। তাই তো তরিকতের প্রথম একটা কর্ম থাকে সেটা হলো আদবতা রক্ষা করা। আদব হইলে ইনসান আর বেদবে যে কি আমার সাথে আপনারাই ভালো জানেন। তাই তো আমি জালাল সরকার যদিও ব্যক্তিগতভাবে সম্পন্ন আদব সম্পন্ন মানুষ নই। মানুষের সর্বোচ্চ আদালত হলে বিবেক। বিবেক যদি প্রশাসনের কাজ করে তার কোনো প্রশাসন লাগে না। বিবেকের আদালতে প্রশ্ন আমার দিয়ে কোনো আদবতা রক্ষা যদি নাও হয় অন্তত কোনো বেদবি আচরণ যেন না হয়। এটা আমার জন্য যেমন হয়তো আপনাদের জন্য তেমন হতে পারে। এসকে তেলাহি পাবি মোহাব্বতের বাজারে বেদবি কেউ করে না পিরাউলিয়ার দরবারে। অলিয়াউলিয়ার দরবারে গেলে নেক দৃষ্টি যদি আমল করা যায় কোনো কর্মের বিনিময়ে তার তকদির খুলে যায়, দুনিয়া আখিরাত তার সুন্দর হয়ে যায়। আর যদি আমার কোনো ব্যবহারে নেক দৃষ্টির পরিবর্তে খারাপ দৃষ্টি আমার কোনো কর্মের মধ্য দিয়ে আমার প্রতি পতিত হয় ওই কপালের মধ্যে তকদিরের মধ্যে পোকা ধরে যায়। ডাক্তার কবিরাজের বাবার ক্ষমতা নাই সে পোকা ছাড়াইতে পারে। ধর্ম খরিদ করতে আসছি, ধর্ম খরিদ করতে পারলাম না, কিন্তু কোনো অধর্ম জানি বাড়ি পর্যন্ত না পৌঁছে দোয়া দেওয়ার চরণ ধরি চাই। পরিবেশ যারা দাঁড়িয়ে আছেন তারা দাঁড়িয়ে এই থেকে না সামনে আইছেন না, কারণ বাইরে থেকে কুয়াশা আসতে পারে, একটা বেড়া ঠিক মতো দিয়ে রাখবেন। যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যা শিক্ষাই অকারণ। আজকে যিনি বেলায়েতের মালিক তার গানের ব্যাকরণ অনেক সুন্দর। প্রথমেই আমার বাবা বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার লেখা একটা গান শুনলাম, বেলায়েতের ইনসান জানার মতো কইরা যান, জানা পীরের কাছে যান গা মহব্বতের বাজারে। আপন ঘরে বসে যদি দেখিতে চাও খোদারে। চমৎকার একটা গান। পাশাপাশি একটা প্রশ্ন করেছে, দয়াল নবীর নূর মোবারক সৃষ্টি করে একটা কান্দিলার মধ্যে বসানো হইল। ওই কান্দিলা থেকে যেদিকে তাকাইছে সেদিকে একটা করে সৃষ্টি হয়ে গেছে। জানবার বিষয় কি সৃষ্টি হইল, কান্দিলা কিসের সৃষ্টি ছিল, তৈরি ছিল কিসের, এ হলো একটা প্রশ্ন। আর একটা হইল নূরের 18টা ভাগ, এই 18টা নাম
18টা সৃষ্টি কি। আর একটা না বিষয় হলো বর্তমানে নবী কোথায় আছে। এই হলো 3টা প্রশ্ন। আমি যে নবুয়তের আলাপ আলোচনা করব বাবা, আমি খুব অনভিজ্ঞ, নবী সম্বন্ধে আমার কোনো ধারণাই নাই। নবুয়তের মালিক যিনি, নবুয়তের মান ইজ্জত সম্মান তার চরণে অর্পণ করে মাইক যেমন ডেলিভারি করে, দয়াল নবী যেন আমার হৃদয়াসনে বসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক এনায়েত করে দেয়। সেই জন্য দোয়া দোয়ের চরণ ধরিছে নূর নবী যেখানে বাবার গান দিয়ে শুরু করেছে, আমি আমার হাকিম আমার স্রষ্টা বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের একটা লেখা গান আগে রাখবো, তারপরে তার প্রশ্নের মীমাংসা দেওয়ার চেষ্টা করব। ওরে নূর মুহাম্মদ সৃষ্টির গোড়া, নূর মুহাম্মদ সৃষ্টির গোড়া, ওরে রব হয় সেই নূরের পাশরা। জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া দেখ না চাইয়া, তৌহিদেরই সাগরে ডুব দিয়া রে বাজার, তৌহিদেরই সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া, তৌহিদেরই সাগরে ডুব দিয়া। নূর মুহাম্মদ সৃষ্টির গোড়া, ওরে বাজার নূর মুহাম্মদ সৃষ্টির গোড়া, রব হইল সেই নূরের পাশুরা। জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া দেখ না চাইয়া, তৌহিদেরই সাগরে ডুব দিয়া, তৌহিদেরই সাগরে ডুব দিয়া দেখা চাইয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া, ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখা চাইয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। নূর শ্যামলা নূর কমলা, রবের নূর হয় নূর তাজিল্লা, পঞ্চভাগে বিভক্ত হইয়া, পাগল পঞ্চভাগে বিভক্ত হইয়া, পাগল পঞ্চভাগে বিভক্ত হইয়া। নূর শ্যামলা নূর শ্যামলা নূর কমলা, রবের নূর হয় নূর তাজিল্লা রে, পঞ্চভাগে বিভক্ত হইয়া, সেই নূর ছে তারা নূরে আলা, যেই নূরেতে মাবুদ মাওলা, নূরে আলা যে নূরেতে মাবুদ মাওলা, নূর ছে তারা নূরে আলা, যেই নূরেতে মাবুদ মাওলা, নূরের বিকাশ নূর নবীকে দিয়া রেওয়া যান, নূরের বিকাশ নূর নবীকে দিয়া দেখ না চাইয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া, ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখা চাইয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া, ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখা চাইয়া, তৌহিদের সাগরে ডুব দিয়া। রুহ নূরের যোগ মিলনে মিলনে আশেকার মাশেকের টানে, রব রূপে রহিম প্রকাশিয়া, পাগল মনে রব রূপে রহিম প্রকাশিয়া, পাগল মনে রব রূপে রহিম প্রকাশিয়া। সেই রুহ নূরের আজান, রুহ নূরের
শেখার মা শেখের টানে রে রব রূপে রহিম প্রকাশিয়া সেই রহমানি দয়ার গুণে রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে রহমানি রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে স্তরে স্তরে রাইখাছে সাজাইয়া রে মালি স্তরে স্তরে রাইখাছে সাজাইয়া দেখলাম চাইয়া সাগরে ডুবিয়া ওরে তৌহিদের সাগরে ডুবিয়া দেখা সাগরে ডুবিয়া ওরে তৌহিদের সাগরে ডুবিয়া দেখা তৌহিদের সাগরে ডুবিয়া আলে মোহাম্মদ প্রাপ্ত যারা নূরের খবর পাইছে তারা আমার হাকিম আমার বাজান বাউল সম্রাট রশিদ গেল দেশে হারা হইয়া রশিদ গেল দিশে হারা হইয়া পাগল মনে রশিদ গেল দিশে হারা হইয়া আলে মোহাম্মদ আলে মোহাম্মদ আলে মোহাম্মদ প্রাপ্ত যারা বাজান নূরের খবর পাইছে তারা রে বাউল সম্রাট আমার বাজান রশিদ গেল দিশে হারা হইয়া আরে কবে এমন সুদিন হবে পাক পাঞ্জাতন সাবুত হবে সুদিন হবে বাবা যাতে সাবুত হবে কবে এমন সুদিন হবে পাক পাঞ্জাতন সাবুত হবে ধন্য হব চোখেতে দেখিয়া রে বাজান ধন্য হব চোখেতে দেখিয়া দেখ না চাইয়া তৌহিদের সাগরে ডুব দিয়া ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখা চায়া তৌহিদের সাগরে ডুব দিয়া ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখা চায়া তৌহিদের সাগরে ডুব দিয়া আজ বড় ভাব লাগাইয়া গেল মনে রে বড় ভাব লাগাইয়া দিল মনে রে বড় ভাব লাগাইয়া গেল মনে বড় ভাব লাগাইয়া গেল মনে রে বড় ভাব লাগাইয়া গেল মনে রে বড় ভাব লাগাইয়া গেল মনে ভাব লাগাইয়া গেল মনে ভাবে ভাবে ভাবের পাল্লা রাজা সরে যাই নবুয়ত বেলায়েতের পাল্লাই আমরা দুজন যাই আমার কাছে প্রশ্ন করে কৌজালাল সরকার তোমার কাছে একটা কথা জানিবার দরকার কান্দিলা বানাইল সেই নূরেরও লাগিয়া কি দিয়া বানাই কান্দিলাই আমার এটাও কইয়াই আমি ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে বলবো কথা সুরো আরো কানে রে বড় ভাব লাগাইয়া গেল মনে রে বড় ভাব লাগাইয়া গেল মনে ভাব লাগাইয়া গেল মনে রে বড় ভাব লাগাইয়া গেল মনে রে বড় ভাব লাগাইয়া গেল মনে রে ভাব লাগাইয়া গেল মনে রে বড় ভাব লাগাইয়া গেল মনে রে ভাব লাগাইয়া গেল মনে ধৈর্য ধরে নীরব থাকবেন পায়ে ধরে জানাই উঠা বসা বন্ধ রাখবেন ও তরিকার ভাই আপনারাই উঠা বসা করে করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে আইসা যাবে ভুল এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু সুখ চুপ থাকিলেই আমরা দুইজন গাইতে পারি খুব ধীরে ধীরে দিব জবাব ধীরে ধীরে দিব জবাব আর জবাবের থাকবে নাই অভাব জবাবের থাকবে না অভাব জবাবের থাকবে নাই অভাব শুনবে না সে কানে রে বড় ভাব লাগাইয়া গেল মনে রে বড় ভাব লাগাইয়া দিল মনে
বড় ভাব লাগাইয়া গেল মনে রে 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 বড় ভাব লাগাইয়া গেল এই রাত একটা সুর কীর্তন একটা কথা কীর্তন সময় কম কাম বেশি কান দিলে বানাইলো কি দিয়া কোন আল্লাহর সৃষ্টি হইল কোন কাফ নুন কাপে হইলে একটা পেয়ালা নুনে হইল নবনিত্য রূপ এই যে কোন ধানের মধ্যে কোন নাই ধান জন্ম নিব না এটা নবতী পাওয়ার নবী আছে কোথায় যেখানে সৃষ্টি আছে সেখানে আমার নবী আছে নবী শব্দের অর্থ নিত্য নতুন পয়দা করেওয়ালা নবী শব্দের অর্থ নেতা তাই আনামি নুরিল্লাহ কুল্লে সাইমি নূর আমার হইতে মোহাম্মদী নূর হইতে কুল মাকলুকা এই নূরকে 5টা ভাগে ভাগ করছে যাতে হয়েছে পাক পাঞ্জা আগুন পানি মাটি বাতাস নূর ছাপা খিতিয়াবতেস মরুদ্ভূম 5টা হলো জাত এখন কোন যখন বলছে তখন কালেমার সুরতে নবনিত্য রূপ কোন কান দিলে হলো কোন কাপ নুন কালেমার সুরতে নবনিত্য রূপ কেমনে হয় এই 5টা ভাগ এই 5টা ভাগকে কয় পাক পাঞ্জা পাক শব্দ তো পবিত্র পাঞ্জা হইল 5 তন হইল দেহ 5টা পবিত্র বস্তু যখন সৃষ্টি করে কোন জিজ্ঞাসা করে আলাস তুমি রাব্বুকুম নূর বলো তুমি কার নূরে কয় আলা আল্লাহ আনতান্তা তুমি তোমার আমি আমার খণ্ড বানাইলো আর এক খণ্ড করলো একই জবাব তুমি তোমার আমি আমার নূরের খাদ্য ছিল বাতাস বাতাস যখন বন্ধ করিয়া দিল তখন এই 5টা বাতাস যেদিকে যায় ওই দিকে যাইতে লাগলো আহাদ আল্লাহ অদৃশ্যের আল্লাহ হইতে প্রকাশ হইল আহম্মদ আল্লাহ আলিফ হে দাল আহাদ আলিফ হে মিম দাল আহম্মদ আকৃতি প্রকৃতির ধারা নিত্য নতুন পয়দা করা কি পয়দা করলো 5টা জাতের 7টা ছেফাত পয়দা হয়ে গেল শামিউন বাসিরুন আলিমুন কালিমুন মুরিদুন কুদিরুন হাইউন 2টা চোখ 2টা কান 2টা নাসিকাদার একটা মুখ কয়টা হয়েছে 7টা এই জন্য 5টা জাতের এক একটা জাতের 2টা করে সিফাত বেশি আছে সেটা হলো আগুনের একটা গুণ বেশি আছে বাতাসের একটা গুণ বেশি আছে আগুন নিজে পুরাইয়া পরিশুদ্ধ আর বাতাস শব্দ পয়দা করে অপরের কানে নিয়ে পৌঁছাইয়া দেয় এই 7 আর 5 এটা লাহাত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা কয় আমার রাসূল ইয়া কালুবালা কইল তখন পৃষ্ঠের দিকে দৃষ্টি পড়লো মোহর নবত পয়দা হয়ে গেল এই যে মহিতিয়া রাসূল আল্লাহ ফাকাত আত্তাল্লাহ সূরা নিসা 80 আয়াত প্রমাণ আল্লাহ রাসূল অভেদাত্তা সূরা নিসা 80 আয়াত প্রমাণ রাসূল নাম জপরে মন মিলবে পরিত্রাণ রাসূল আর আল্লাহ হলো অবেদাত্তা ফুলের সাথে গন্ধ যেমন রাসূলে আল্লাহ তেমন ফুলের সাথে গন্ধ যেমন রাসূলে আল্লাহ তেমন আমার রাসূলে কোনো ছায়া ছিল না ছিল কায়া আমার আল্লাহ নিজেই তার ছায়া এজন্য তার কোনো ছায়া ছিল না এখন রাসূল হলো কায়া কেমন কায়া জাতের প্রকার সেফাত গুণে সৃষ্টি সূচনা যেখানে 2টা চোখ 2টা কান 2টা নাসিকাদার একটা মুখ 5 ডাইনে 7 লাগান চোখে একটা গোল শূন্য কানে একটা গোল শূন্য নাকে একটা শূন্য মুখে একটা শূন্য বামে শূন্য তো দান নাই ডাইনে একটা শূন্য দেন তখন 5 7 0 570 খ্রিস্টাব্দে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মাটিতে পদার্পণ করলেন এই পৃথিবীর মাটি হয়ে গেল আমার রাসূলের চরণ ছোঁয়া হয়ে পবিত্র হয়ে গেল জায়নামাজ জোরে জোরে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 570 খ্রিস্টাব্দে দয়াল নবী জন্ম নিয়েছেন আহম্মদী শেকেল মোহাম্মদী বরকা এই জন্য মোহাম্মদ লিখতে মিম হে মিম দাল এখানে আলিফ নাই তাহলে আলিফ গেল কোথায় এই মোহাম্মদী বরকা বাবা মোহব্বত হয় কি দেখলে কি দেখলে আল্লাহ মানুষের জবান খুলে দাও কি দেখলে মোহব্বত হয় এই সুরত এই সিরাত এই মুখ দেখলে মোহব্বত পয়দা হয় এটাই কালেমার গঠন এই কালেমার মধ্য দিয়েই থাকে আমার আল্লাহ রাসূল অভেদাত্তা 18,000 মাকলুকাত সৃষ্টি হয়ে গেল আসলো সৃষ্টিতে
মার চার বাবার চাই, গোস্ত বস্তুল হচ্ছে মার অংশ, হারক মণি মগজ বাবার অংশ। খুদার দেওয়া 10, নফসিসকদে লাক্কেলিমান দর্শন করা কর নিশ্চয় জওয়ান। এই 18 চিজ, 18টা নূরে, 18টা মোকাম, 18টা এজলাস হয়ে গেছে। তাই সৃষ্টি জগৎ হলো 18,000। হ্যাঁ সৃষ্টির মধ্যে আমার নবী আছে, যেখানে সৃষ্টি আছে সেখানেই নবী আছে। আছে। তবে দলিল আছে একটা, লাকাজ জাকুম রাসুল মিন আনফুসিকুম, আনফাসের সাথে আমার রাসুল যাওয়া আসা করে। আল্লাহ দম আর মোহাম্মদ একদমে 3 মিলে দম জেনিল দমের মালা গলে বলে এই দমের মধ্যেও আমার রাসুল অবস্থান করে। আমি চেষ্টা করলাম তার প্রশ্নের মীমাংসা করার জন্য অল্প কথায়। এবার আমার প্রশ্ন আসলো, বেলায়েত মাওলা আলীর মাধ্যমে আসছে, মাওলা আলীর মাধ্যমে যে বেলায়েতটা আসছে সেই বেলায়েতটা এখনো পীর মুর্শিদের মধ্যে আসে কিনা? যত আসে অলি তাদের মধ্যে আছে আলী, হ্যাঁ আলী ছাড়া অলি নাই, অলি ছাড়া আলী নাই। নাই। আমার একটু জানবার বিষয়, দয়াল নবীর সাথে মাওলা আলীর যেভাবে বেলায়েত লেনা দেনা হয়েছে, এখন বর্তমান যুগে যারা বেলায়েতের ইনসান, হ্যাঁ পীর মাশায়েখের যুগ, ওইভাবেই বেলায়েত লেনা দেনা হয় বাহ কি ভিন্ন কোনো কায়দা আছে? দয়াল নবী মাওলায়াত ঘোষণা করলেন ঈদে গাদ্দিরে, কিন্তু বেলায়েত দান করলেন নিয়ে একটা বাসরের মধ্যে। হ্যাঁ খুব খেয়াল করবেন, আয়েশা সিদ্দিকা তার প্রিয় একটা বিবি, আয়েশা সিদ্দিকে ঘর থেকে বের করে দিয়ে বলল যে আজকে আমি মাওলা আলীর সাথে রাত্রি জাগরণ করব, তুমি বাইরে যাও, কিছু লেনা দেনা আছে। আয়েশা সিদ্দিকা কয় আমি এত প্রিয় বিবি আমারে বাইর করে দিয়ে মাওলা আলীর সাথে কি কয় একটু আমার শোনা দরকার। উনি উকি দিলেন ঘরের মধ্যে, দেখলেন ঘরটা আলোকিত হয়ে গেছে, সেখানে ডাল আসনে মাওলা আলী বসা আর দয়াল নবী তার সামনাসামনি বসা। একটু পরে ঘরটা আবার অন্ধকার হয়ে গেল, কিছুই দেখে না। বেড়ার সাথে কান লাগাইলেন, ভরা কলস হইতে খালি কলসে যেভাবে পানি ঢাললে শব্দ হয়, এরকম একটা শব্দ হতেছিল। সেখানে 5টা বেলায়েত দান করা হয়েছে মাওলা আলীকে, আমার রাসূল 5টা বেলায়েত দান করেছে। আমার একটু জানবার দিকবার, এই মাওলা আলী যে 5টা বেলায়েত দান করলি, 5টা বেলায়েত কি কি? এই দুইটাই প্রশ্ন। তার আলী তো 3 দিনের শিশু, দয়াল নবীর লালা মোবারক খাইয়াও বেলায়েত পাইছে। রাসূল কয় তুমি কিছু কও আলী। আলী কোরআনের মুমিনের কিছু অংশ পাঠ করে শোনাইল। এই যে নাবি আলীকে বলা হয় সবাক কোরআন, বাক্যযুক্ত কোরআন। কোরআন নাজিল হয়েছে তার 10-11 বছর পরে। আগে যেমন দয়াল নবীর লালা মুবারক খান পান করে বেলায়েত পেয়েছে মাওলা আলী, এখনো পীরের কোন লালা মুবারক পান করলে ভক্তর বেলায়েত পাই কিনা? একটা হইলো যেভাবে আমার রাসূল দিছে ওইভাবে এখন পীর মুরিদের মধ্যে লেনা দেনা হয় কিনা বেলায়েত? আর আইটা থেকে আইটা খাইয়া মানে রাসূলের লালা মুবারক পান করে বেলায়েত পাইল, এই বেলায়েত এখনো অব্যাহত আছে কিনা? কি বাবার এই প্রশ্নগুলি জানা দরকার আছে কিনা? আমি আজকে একটা কথা বলতে পারি, আজকে আপনারা যারা গান শুনতেছেন, আপনার গানেতে যদি কোনো উপকার নাও হয়, অন্তত আপনাদের কোনো ক্ষতি হবে না, তার একটা গ্যারান্টি আমি আমার রাসূলের উপর ভরসা করে দিয়ে দিলাম। আর পালাটা তো একটা প্রেমের পালা চলতেছে, আমার দরদিরে তো সহজে পাই না, আর দরদিও আমার পায় না। বাবা বলছে শিরিন সরকার অনেক ভালো গায়, আমিও দেখলাম অনেক ভালো গায়। আপনারা যদি একটু আমাদের দুইজনের সুযোগ দেন, আর তো আজান ফজর ওয়াক্তের আগে আর নাই, তাই না? আমি চেষ্টা করুম, এটা আমার বাড়ির গান তো, একটা আজান ঠেকাই দিতে। কি কন আপনারা? হ্যাঁ আসেন তো আপনারা? থাইকেন তাইলে আপনারা থাইকেন, আমি ইনশাল্লাহ আছি। আমার আপুর একটু কষ্ট হইলে দরকার হইলে নাস্তা করাই নেবে, তারপরেও চেষ্টা করবো আপনাদের খোরাক ধরছেন। আর একটা গান করে বসে যাব।
আল্লাহ নামটা নিয়ে রে মুখে এই, মুহাম্মদ নাম ধরো বাহ, আল্লাহ নামটা নিয়ে মুখে মুহাম্মদ নাম ধরো দরুদ পড়ো রে ও দরুদ পড়ো রে নবীর নামে দরুদ পড়ো দরুদ পড়ো রে ও দরুদ পড়ো রে নবীর নামে দরুদ পড়ো ওরে, আল্লাহর নামটা দিয়া রে মুখে মোহাম্মদ নাম ধরো আল্লাহর নামটা দিয়া রে মুখে মোহাম্মদ নাম ধরো দরুদ পড়ো রে ও দরুদ পড়ো রে নবীর নামে দরুদ পড়ো দরুদ পড়ো রে ও দরুদ পড়ো রে নবীর নামে দরুদ পড়ো আনামি নুরিল্লাহ করলে সাইমে নুরি অর্থ ব্যাখ্যা করো ওই আনামি নুরিল্লাহ আনামি নুরিল্লাহ করলে সাইমে নুরি অর্থ ব্যাখ্যা করো আল্লাহ কয় আমার নূরে নবীর পয়দা নবীর নূরে সংসারে আমার নূরে নবীরে পয়দা নবীর নূরে সংসারে আমার নূরে আল্লাহ কয় আমার নূরে নবীর পয়দা নবীর নূরে সংসার দরুদ পড়ো রে ও দরুদ পড়ো রে নবীর নামে দরুদ পড়ো দরুদ পড়ো রে ও দরুদ পড়ো রে নবীর নামে দরুদ পড়ো দরুদ পড়ো রে ও দরুদ পড়ো রে নবীর নামে দরুদ পড়ো রাব্বুল আলামিন প্রভুর এক নাম নামেরও ভিতর এই রাব্বুল আলামিন রাব্বুল আলামিন প্রভুর এক নাম নামেরও ভিতর রাহমাতাল লিল আলামিন দুজন দোস্ত পরস্পর রহমাতাল লিল আলামিন দুজন দোস্ত পরস্পর ওই রাহমাতাল লিল আলামিন দুজন দোস্ত পরস্পর দরুদ পড়ো রে ও দরুদ পড়ো রে নবীর নামে দরুদ পড়ো দরুদ পড়ো রে দরুদ পড়ো রে নবীর নামে দরুদ পড়ো দরুদ পড়ো রে দরুদ পড়ো রে নবীর নামে দরুদ পড়ো ফেরেশতাদের সাথে নিয়ে দরুদ পড়ছেন পরোয়ারো ওই ফেরেশতা 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 সব সাথে নিয়ে দরুদ পড়ছেন পরোয়ারো সূরা আহজাবের 56 আয়াত রয়েছে প্রচারো আয়া হো জবের 56 আয়াত রয়েছে প্রচারো সূরা আহজাবের 56 আয়াত রয়েছে প্রচারো দরুদ পড়ো রে ও দরুদ পড়ো রে নবীর নামে দরুদ পড়ো দরুদ পড়ো রে দরুদ পড়ো রে নবীর নামে দরুদ পড়ো দরুদ পড়ো রে দরুদ পড়ো রে নবীর নামে দরুদ পড়ো আহাত আহাম্মদ হয়ে মুহাম্মদ আকারো ওই আহাত 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 আহাম্মদ হয়ে মুহাম্মদ আকারো ওই মুহাম্মদের মোহাব্বত করো কই জালাল সরকারে মোহাম্মদের মোহাব্বত করে কই জালাল সরকারে ওই মুহাম্মদের মোহাব্বত করো কই জালাল সরকারো দরুদ পড়ো রে ও দরুদ পড়ো রে নবীর নামে দরুদ পড়ো দরুদ পড়ো রে দরুদ পড়ো রে নবীর নামে দরুদ পড়ো দরুদ পড়ো রে দরুদ পড়ো রে নবীর নামে দরুদ পড়ো ফেরেশতাদের সাথে নিয়ে দরুদ পড়ছেন পরোয়ারো ফেরেশতা সব সাথে নিয়ে দরুদ পড়ছেন পরোয়ারো সূরা আহজাবের 56 আয়াত
রয়াছে প্রচার সূরা আহজাবের 56 নম্বর আয়াত। আল্লাহ কয় ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ও মালাইকাতেহি, আমার ফেরেশতা সমুদয় সাথে নিয়া, ইউ চাললে না নাবিউ, আমি আমার নবীর নামে মত্তির এক গ্লাসের মধ্যে ওই নূর রাইখা সমস্ত ফেরেশতাদের নিয়ে আমার দয়াল নবীর নামে দরুদ সালাম পেশ করি। ইয়া মানো, হে আমার বিশ্বাসী বান্দাগণ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে তাফসিরে কাবিরে বিশ্লেষণ করেছে, কেউ যদি আমার দয়াল নবীর নামে দরুদ কিয়াম শোনে, এক চাররা চোখের পানি ফেলতে পারে, মিশরের নীল নদে যত পানি আছে তার চেয়ে বেশি সওয়াব আশিকের আমলনামায় দেওয়া হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর দরুদ শুইয়ে যার হৃদয় কান্দে না, হুজুরে কয় সে তো আমার উম্মত না, দয়াল নবী কয় সে তো আমার উম্মত না। যেই সমস্ত ধর্মীয় মাহফিলে আমার দয়াল নবীর নামে দরুদ কিয়াম হয় না, মনে করতে হবে ওটা কোনো ধর্মীয় মাহফিলে নয়, আমি একটা মৃত্যু গাধার দুর্গন্ধের কাছ থেকেই উঠে আসলাম। তাই তো আমার দয়াল নবী বাসারি, মালিকি, হাকিকি 3 অবস্থায় আছে। যেই জায়গা দয়াল নবীর নামে মহব্বতের সাথে দরুদ কিয়াম হয়, ওই জায়গাটা জান্নাতের বাগিচা হয়ে যায়। আমার দয়াল নবী বাসারিরা রূপ ছাইরা দিয়া মালাকি হালিয়াতেই ওই দরবারে উপস্থিত হয়ে যায়। দয়াল নবী যদি কোনো মাহফিলে উপস্থিত হয়, অনেকেই আছে দয়াল নবীর নামে দাঁড়াইয়া দরুদ সালাম পেশ করে না। একটা দল আছে, আবু জেহেল মানে নাই নবীরে, নূর মানে নাই, নূর মানে নাই দয়াল নবীকে, অথচ দয়াল নবী যেখানে সাধনা করছে ওই যে পাহাড়টার নাম জাবালে নূর, ওই পাহাড়ের নাম নূর মানে, কিন্তু আমার দয়াল নবীকে নূর মানে না। এই নূর হইতে সৃষ্টি, যেখানে সৃষ্টি সেখানে নবী। এই মাহফিলে যদি আমার এই ঝুমুর পাগলার মাহফিলে দয়াল নবী উপস্থিত হয়ে যায়, কোনো প্রাইমারি শিক্ষক যদি ক্লাসরুমে প্রবেশ করে ছাত্ররা দাঁড়াইয়া সম্মান করে, যদি কোনো প্রধানমন্ত্রী যায় দাঁড়াইয়া সম্মান করে, সারা বিশ্বের যিনি প্রধানমন্ত্রী, যিনি আহম্মদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলেন শুধু আমার নাম নিলে আমি খুশি না, সাথে যদি পিয়ারা হাবিবের নাম নেওয়া না হয়। সেইখানে আজকের এই মাহফিলে আমরা দাঁড়াইয়া দয়াল নবীর সামনে একটু দরুদ কিয়াম করতে চাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সবাই দাঁড়ান। ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নূরের নবী, নিখিলে ধ্যানের ছবি, আপনি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা
আমেনা নবীজির দুধমা হালিমা নবীজি রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ আপনি তো মদিনা হতে সব কিছু পারেন দেখিতে আপনি তো উম্মতের কান্ডার আমরা সব পাপী গুনাহগার উছিলায় করিবেন উদ্ধার হাসরে পাইজা নদীদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা আসসালাতু সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু সালাম আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন আসসালাতু সালাম আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বালাগাল উলাবে কামালিহি কাশাফতু জুব জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাসলিমা। হে মালিক মাওলা পরওয়ারদিগার ঝুমুর পাগলার এই আয়োজন ধর্মীয় মাহফিলে পরিণত করে নাও। আমার আসলাম ভাই আসছেন, আমার বাউল বন্ধু জসিম, আপনারা সবাই মিলে আমরা এই কাজটা করলাম। এই কাজটা কি ভালো না খারাপ? কি মায়েরা, ভালো না খারাপ? যেহেতু করলাম, দয়াল নবী হইলেন রাহমাতুল লিল আলামিন, সমস্ত রহমত যার মাধ্যমে পেয়ে থাকি। আল্লাহ যদি নেয়, অলিয়া উলিয়া পীর মুর্শিদ আমার দয়াল নবীর মাধ্যমে নেয়, যদি কিছু দেয় অলিয়া উলিয়াদের মাধ্যমে দেয়। এই মাহফিলটাকে কবুল করে নিয়ে আমরা যারা উপস্থিত হয়েছি, আসমানি বালা আসমান উঠাইয়া, জমিনি বালা জমিনে মিশাইয়া, আমরা যেন সুস্থ দেহ নিয়া সবাই অবস্থান করতে পারি, আমরা যেন পারস্পরিক ভ্রাতৃত্ব স্থাপন করতে পারি। দয়াল নবীর আদর্শ মাতৃভক্তি পিতৃভক্তি জাগ্রত হয়ে যায়, আল্লাহ রাসূল প্রেম জাগ্রত হয়ে যায়, ইমানের সাথে যেন অবস্থান করতে পারি। সবাই যেন ওই পবিত্র জবানে যাবার সময় আহাত কালেমা পাঠ করতে করতে বিদায় নিতে পারি। কালেমা তয়্যবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামটা নিয়ে রে মুখে মোহাম্মদ নাম ধরো, আল্লাহর নামটা নিয়ে রে মুখে মোহাম্মদ নাম ধরো, দরুদ করো রে, দরুদ করো রে, নবীর নামে দরুদ করো, দরুদ করো রে, দরুদ করো রে, নবীর নামে দরুদ করো। আহাত মুহাম্মদ হয়ে মুহাম্মদ কারো, আহাত 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 মুহাম্মদ হয়ে মুহাম্মদ কারো, এই মুহাম্মদের মোহাব্বত করো, কই জালাল সরকার, মোহাম্মদের মোহাম্মত করে কই সরকার জালালো, মুহাম্মদের মোহাব্বত করো, কই সরকার জালালো। দরুদ করো রে, ও দরুদ করো রে, নবীর নামে দরুদ করো, দরুদ করো রে, দরুদ করো রে, নবীর নামে দরুদ করো, দরুদ করো রে, দরুদ করো রে, নবীর নামে দরুদ করো। আল্লাহর নামটা নিয়ে রে মুখে মুহাম্মদ নাম ধরো, আল্লাহর নামটা নিয়ে রে মুখে মোহাম্মদ নাম ধরো, আল্লাহর নামটা নিয়ে রে মুখে জবানে মুহাম্মদ নাম ধরো, দরুদ করো রে, ও দরুদ করো রে,
দরদ পারো